দেন গাইস কবে বিয়ে হবে বলতে বলতে কিন্তু সুস্মিতা দিদির বিয়ে অলরেডি হয়েই গেল। তো আমরা রেডিও থেকে সবাই গিয়েছিলাম বিয়ে বাড়িতে। তো এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট। প্রথমে আমি একটু ভিডিও করে নিলাম, তারপর সবাই মিলে চলে গেলাম বিয়ে বাড়ির উপরে। এটা হচ্ছে আমাদের শরীফ দাদা, তার সাথে সাথে আছে আমাদের আফিয়া। কি যে হাসি দিয়েছে রে বাবা। যাই হোক, সে হচ্ছে আমাদের মডেল বলাই যায়। তিনি সাদা সাদা একদম পরে এসে সাদা মনে নেই তার কাদা। তো তারপর আমরা দিদির কাছে চলে গেলাম দিদিকে দেখার জন্য। তো দিদিকে দেখে তো আমরা আর চিনতে পারছিলাম না যে এটা আসলে কে, দিদি নাকি অন্য কেউ। দিদিকে এতটাই সুন্দর লাগছিল, একদম পরীর মতো। যদিও তিনি সুন্দর, তবে আজকে একটু বেশিই সুন্দর লাগছিল। তো তারপর দিদির একটু হাসি টাসি ভিডিও করে নিলাম শর্টকাট। তো তারপর আমাদের প্রিন্স ভাই দাঁড়ায় আছে, মনে করেছে আমি সেলফি তুলবো, কিন্তু সেলফি না, আমি ভিডিও করে নিলাম একটু টুক করে। তো এখানে আমাদের প্রিন্স ভাই কিন্তু সব বৌদিদের ধরছিল আর বলছিল যে বৌদিজি বৌদিজি কখন খাবার দিবে, কখন খাবার দিবে। তো তার মন খারাপ হয়ে গেল, এই দিদি বলছে যে আমি জানি না। তো তিনি এসে বসে গেছেন। প্রচণ্ড লজ্জা পেয়েছে। আমরা তো প্রচণ্ড হাসাহাসি করছিলাম যে প্রিন্স ভাইয়ের মতো মানুষ তিনি বৌদির পিছনে ছুটছে। তো সবাই মিলে তাকে জ্ঞান দেওয়া হচ্ছে। অবশেষে তিনি আরও একটি বৌদি খুঁজে পেলেন। তো তার সাথে বেশ কিছুক্ষণ তিনি আলাপও করেন। তিনি এমনভাবে আলাপ করছিলেন, মনে হচ্ছিলেন যে তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আসলে তার ক্ষুধা পায়নি, আমাদের সকলেরই ক্ষুধা পেয়েছিল। তো যাই হোক, প্রিন্স ভাই কিন্তু অস্থির বিনোদন দিয়েছে আমাদের বিয়েবাড়িতে গিয়ে। তো সবাই হা হা করে হাসছিল, আফিয়া একটু বেশিই হাসছিল। প্রিন্স ভাই শোরুমে তো একদম শেষ, জীবনের প্রথম বৌদিদের সাথে তার একটু আলাপচারিতা হয়ে গেল আর কি। তো এখানে হচ্ছে তারপর যে আমি ম্যাজিকটি আপনারা দেখছেন সেটা হচ্ছে কখন খাবার দিবে, কখন খাবার দিবে। এটা এখানে চলছে। প্রিন্স ভাই সবাই বলতেছে কখন খাবার দিবে। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা বলতে স্যার বলতে চাই, সেটা হচ্ছে স্যার খাবার কখন দিবে। এটা হচ্ছে প্রিন্স ভাই সব বৌদিদের ধরতেছে আর বলতেছে বৌদিজি বৌদিজি কখন খাবার দিবে। স্যার এটা একটু একটা উপহার দিন। আর এখানে বলবো না কিছু যাবো। তো তারপর অবশেষে প্রিন্স ভাইয়ের অনাকাঙ্ক্ষিত খাবারের রুমে আমরা চলে গেলাম, যেটি ম্যানেলার দ্বিতীয় তলায় অবস্থিত। তো আমরা যাওয়ার পরে এসিতে একদম জুড়ায় যাচ্ছিলাম, কি যে মজা লাগতেছিল। এদিকে হাসমত স্যার সহ নওগাঁ জেলার বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি এবং বেশ কিছু ম্যাডামেরা কিন্তু এখানে বসেছে। তো তাদেরকে একটু ভিডিও করে নিলাম আমার ভিডিওর মধ্য দিয়ে। তো হাসমত স্যার বারবারও বলছিল যে আমাকে যেন একটু সুন্দর দেখাই আলামিন। তো আসলে কিছু বলার নাই, এখানে সবাইকেই সুন্দর দেখাচ্ছে। তো আমাদের বস তিনি কিন্তু বসে আছেন, সঞ্জয় দাদা হাই হ্যালো দিয়ে দিচ্ছেন। এদিকে প্রিন্স ভাই প্রচণ্ড ব্যস্ত খাবার দাবারের জন্য। সবাই ফোনে ব্যস্ত, কিন্তু সবার পেটেই ক্ষুধা। তো বাইরে গিয়ে আমি একটু গিফটের জন্য ওয়েট করছিলাম। আমাদের বস এবং আমাদের ইনচার্জ রাকিব ভাইয়া তারা কিন্তু নিয়ে আসতেছিল গিফট। তো আমি একটু বাইরে গিয়ে ফুটেজ নিয়ে নিলাম যে বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। তবে এটা সত্যি অনেক সুন্দর। তো অবশেষে কথা বলতে বলতে চলে আসলো রাকিব ভাই, ওই ইয়া বড় লাল কালারের একটা কটন নিয়ে। তো দাদাও হাই দিয়ে দিল। দাদা আসলে হাই দিচ্ছে না কি দিচ্ছে আই ডোন্ট নো, তবে দাদার মুখে হাসি, তাকে দেখলেই সবারই ভালো লাগে। এরকম একটা মানুষ আমরা রেডিওতে পেয়েছি। তো অবশেষে দাদার সাথে একটি দিদিও এসেছে। তো দিদির কাহিনী আমি পরে আপনাদেরকে বলছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো অবশেষে দাদা ঢুকলো, ঢুকেই বলছিল যে খাবার কখন দিবে, খাবার কখন দিবে। তো আসলে আমরা গিয়েছিলাম বিয়ে খাইতে না খাবার খাইতে, আই ডোন্ট নো। তবে সবার পেটেই অনেক ক্ষুধা লাগছিল। প্রিন্স ভাই একটু বেশি লাফালাফি করছিল, বারবার চলে যাচ্ছিল যে ভান্ডার রুম আছে সেখানে গিয়ে বারবার বলছিল আমাদেরকে একটু খেতে দেন খেতে দেন খেতে দেন। অবশেষে সবাইকে কফি দিয়েছিল, এক কাপ করে অস্থির রকম কফি হয়েছিল। তো দাদা সবার সাথে একটু সাক্ষাৎ করে নিচ্ছে। বেসিক্যালি সবাই আছে। তো আমাদের শরীফ ভাই হাসমত স্যার, হাসমত আলী স্যারের পার্সোনাল ফটোগ্রাফার, তিনি কিন্তু বারবার ছবি তুলছিলেন। আমিও ছবি তুলে দিয়েছি স্যারের, বাট সেগুলো আর দিচ্ছি না আপনাদের। তবে শেষে দু একটা ছবি আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো দাদা এখানে একটু বসে গেল যে এদের সাথে একটু বসে আমরা সব জুনিয়র্স, দাদা সিনিয়র আমাদের সাথে কেমন লাগে। তো অবশেষে আমরা গিফট দিতে চলে গেলাম। যে শরীফ ভাই গিফট দিয়ে বলছিলেন এটা একটু ভালো করে রাইখেন, বরেন দরিদ্র তরফ থেকে যত্ন করে রাইখেন লাল প্যাকেটে। তো তারপর দাদা তার গিফট গিফট দিয়ে দিলেন আসলে। তারপরও আমাদের সেই অনাকাঙ্ক্ষিত খাবার চলে আসে। তো দিদি তো বারবার বলছিলেন এত ছোট কেন আমারটা, আমি এত ছোট জিনিস খাবো না। তো সবারই একটা অভিযোগ ছিল, বিশেষ করে আমার একটু অভিযোগ বেশি ছিল, কারণ আমার মাছের পিসটা অনেক বড় ছিল। উফ কি যে মজা লাগছিল। আর সব থেকে বড় কথা, বেগুনি যেটা দিয়েছিল সেটার ভিতরে ছিল কুমড়া। আমাদের প্রচণ্ড মজা লেগেছে। তো সঞ্জয় দাদা বারবার দেখছিল, আর দিদি তো শুধু এর পাত ওর পাত খুঁজতেছিল যে আসলে 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 তো তিনি আসলে সালাদ দেখছিলেন সবার পাতে আছে, তার প্লেটে নাই। তো তাকে সালাদ দিয়ে দিলেন, তিনি একটু অবাকই হয়ে যাচ্ছেন যে এতগুলো সালাদ কেন হয়। তো ব্যাপারটা হচ্ছে এইটা।
খাচ্ছিলাম একের পর এক আসতেছিল। তো ইতিমধ্যে আফিয়ার দিকে নজর গেল আমার, সে সব খেয়েই ফেলেছে অলরেডি। তো আসলে বলার কিছুই নাই, বলার এইটাই যে আমার মাছটা সবথেকে বড়ই ছিল। তো সামনে যে দিদিকে দেখছেন সেই দিদিটা কিন্তু অনেক ভালো, কিন্তু বারবার আমি ওই ১ম এ ২ পিস খাসির মাংস দিয়েছিল, অনেক বড়, বড় পিস ছিল। তো তারপরে আমি একটু কান্নাকাটি করছিলাম যে মাত্র ২ পিস খাওয়ার জন্য এতক্ষণ ধরে ওয়েট করলাম। তো দিদি কিন্তু অনেক হেল্পফুল একটা মানুষ। তিনি কিন্তু বারবার আমাকেই দিতে বলছিলেন। কেউ আসলে বলছিলাম, "ভাইয়া এই ভাইয়াকে ২ টা দেন, ভাইয়া এই ভাইয়াকে ২ টা দেন।" দিদি কি আর বলবো, দিদি থ্যাংক ইউ। দাদা তো হা, হা করে হাসছিলেন আমার খাওয়া দেখে যে এত পরিমাণে আমি খাচ্ছিলাম। তো এই হচ্ছে আমার পাতে আবারও দিয়ে দিল। দিদি শুধু এদিক ওদিক দেখছিল তার খাওয়া কেউ দেখছিল কিনা। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবারও দিদির কাছে চলে গেলাম একটু ছবি-টবি তোলার জন্য। কিন্তু দিদি প্রচণ্ড ব্যস্ত ছিল। আমাদের আর সহ্য হচ্ছিল না। অনেক রাত হয়ে গেছিল। তো আমরা ছবি-টবি না তুলেই চলে আসি। তো যারা ছবি তুলছিল আরকি তাদের একটু ভিডিও করে নিলাম। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দিদির জন্য শুভকামনা।